বিসমিল্লাহির রহমানির রহিম। শাহী হেলথকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভিডিও করা হয়। আজকে তার ব্যতিক্রম না। স্বাস্থ্য সচেতনতা নিয়েই আমি কাজ করি। আমি সর্বোপরি চেষ্টা করি যেন স্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে সঠিক ধারণা দিতে পারি। এখন শীতকালীন কিছু রোগগুলো যেমন অর্থোপেডিক্সের রোগগুলো খুব বেশি বৃদ্ধি পায়। লেট অ্যান্ড ল্যাকিং ব্লাড সাপ্লাই রোগের সমস্যা, এটা হলো সায়াটিকা ধরা হয়। সায়াটিকা, অর্থোরাইটিস, কাটিং রোগ হয়। এই সমস্যাগুলো কোন সমস্যা। তারপর হচ্ছে এখন এমন অবস্থায় চলে গেছে, পেশেন্ট একটা স্টেজ পার করতে 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 সে রাজশাহী, ঢাকা সব ঘোরাচ্ছে, কিন্তু মনে করেন যে এটার মেন চিকিৎসা পরে হচ্ছে আপনার মেনলি আপনার হচ্ছে প্রপার রেস্ট একটা একটা কথা গেল, না শক্ত বিছানায় শুয়ে থাকা। তারপর হচ্ছে ট্র্যাকশন দিতে হবে, নাহলে ফিজিওথেরাপি করাতে হবে। ফিজিওথেরাপি কী করতে হয়? ম্যানিপুলেশন, ম্যাসেজ এগুলো করাতে হবে। এগুলো সিস্টেমগুলো করলে এগুলো ভালো হয়ে যাবে। মোটামুটি সর্বোপরি যেরকম ভাবে এইগুলো সায়াটিকা রোগীগুলো, অর্থাৎ লেট অ্যান্ড ল্যাকিং ব্লাড সাপ্লাই, এমন কোনো মানুষ নাই যারা কাজ করার পরে দেখা যাচ্ছে যে মেকানিক্যাল পেইন, দৈনন্দিন অনেক কাজকর্ম করছে, ভারী কাজকর্ম করছে, তাদের পায়ের রোগের সমস্যা হচ্ছে না। এখন ইদানিং এই প্রবলেমটা বেশি শীতকালীনে আবার বেশি হয়, আবার অ্যাজমা শীতকালীনে বেশি হচ্ছে, বুকে ঠান্ডা কফ জমতেছে, এই জন্য গরম পানি আমাদের খাইতে হবে। এই জিনিসগুলো আমি কি বারবার বলে দিব? আর এতবার করে গণশিক্ষা আপনাদের দিয়েও তো ভালো করা যাচ্ছে না, সচেতন না। কোর্টে যায় 15,000 টাকা দিয়ে টেস্ট করতেছেন আর করতেছেন, পরে আসতেছেন আমার কাছে। এভাবে তো আর চিকিৎসা, তো মনে করেন যে সিস্টেম আপনারাই তো আগে সমস্যার মধ্যে পড়তেছেন, আমি সমস্যার মধ্যে পড়ি না। আপনারা সঠিক পরামর্শ নেবেন, সঠিক কাজ করবেন, তাহলেই ভালো হবে। ওই যে লাস্টে আসে ওই মরার সময় আসে লেবারটা চিকিৎসা কর, এরকমভাবে চিকিৎসা করা হয়, এভাবে চিকিৎসা করা হয়। টেস্ট মেস্ট করে আপনার টাকা কস্টলি খরচ করে ফেলছেন। তাহলে এত টাকা খরচ করে ফেলেছেন, তাহলে আমি হালালভাবে আপনাদেরকে কী পরামর্শ দিব বলেন? আপনার যখন টেস্ট মেস্ট সব করে নিয়ে আসতেছেন, না হলে ওদিকে 50-60 হাজার টাকা এই রোগের জন্য ফুরাচ্ছেন, তাহলে আপনাদের জন্য আমি কি টাকা কি ওই জন্য কি আপনাদের টাকা অর্থনৈতিক ঘাটতিটাও তো আমি দেখতেছি। তাহলে তো সমস্যাটা কি? সমস্যা কি? তাহলে আমার কাছে আসতে হবে, না আসলে আর কোনো কিছুই দেওয়া যাবে না। আপনারা যদি ডাক্তারকে সম্মান করতে না চান, সম্মান করতে না শিখে, তাহলে এটা থেকে আমি ধরে ধরে প্রাইমারি স্কুলের থেকে আপনাদের ইউনিভার্সিটি স্কুল শিখাবো? এটা এটা যেন এটা ডাক্তারকে কখনোই অসম্মান করতে হয় না। আর হচ্ছে ডাক্তারের সম্মানটা কী সেটা আপনারা ভালো করেই জানেন। তো যে কোনো ডাক্তার বা আমার ডিগ্রি যেটা কোয়ালিফিকেশান এমবিবিএস এখন 5 বছর, আমি 4 বছর। আর নিজেকে ভেঙে চুরে আর টুক করার মতো আর কিছু নাই। হ্যাঁ, আমার কাছে যেগুলো রুগী আসে সব ওই মনে করেন যে হচ্ছে ওই মাসে ঢাকা ফাঁকা পরে পাতার পরে আসতেছে। গ্রামে এমনই অবস্থা হয়েছে। তো যাই হোক, সমস্যা নাই, অসুবিধা নাই। আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্যই প্রতিনিয়ত ভিডিও করা। আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।